গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। এখন বাজে 10টা, পুরো কি ঠান্ডা। আবার ঠান্ডা বলছে, রোজ বলবো রোজ। মেঘলা আর হাওয়া, আজকে দরজা জানলা মানে খুলবো কি? খুলো না, লোকেরা বন্ধুরা বলছে দরজা জানলা খুলো না। আমি বলেছি ভেন্টিলেশন দরকার একদম। আমি আবার পাই না, রাত্রিবেলায় আমি কিরকম অস্বস্তি হচ্ছিল। পায়ে মোজা পরে শুয়েছি, বলে মোজা পরে সেও ঠান্ডা লাগবে না। মোজা পরে শুয়েছি, রাত্রে উঠে মোজা খুলেছি, জানলা একটুখানি খুলেছি, কেন কি কিরকম একটা সাপোষণ হচ্ছিল। যাই হোক, দিনে তো একটুখানি এই জানলা খোলে আর ফুরফুর ফুরফুর করে হাওয়া আমার মাথায় আসে। তুই মাংকি টুপি পরে শুয়ে, মাংকি টুপি পরে সিমলায় শুয়ে আছি, সব পরে শুয়ে। যাই হোক, এখন মাঝে ঠাকুরের কাজ সব করে নিলাম, সব পরিষ্কার, বাসন টাসন মাজা, ঠাকুর পোছা, সিংহাসন পোছা। অন্ধকার, ঠাকুর তো জ্বালাওনি, লাইট এখন জ্বলবে না অবশ্য লাইট। চলো এবার যাই রান্নার হেসে যাবে কোথায়? মনে হচ্ছে ট্রেন ধরে যাবে, এখান থেকে এইটুকু যাবে। ট্রেন তো ধরতেই হয়, ট্রেন না ধরলে সময় পেরিয়ে যাবে। চলো যাতা বলে দিচ্ছে। হ্যাচ্ছ করছে তো এত সকালবেলা 9টার সময়, 10টা 5 চান করছো। শুভ সকাল, খুব ভালো আছি, খুব ঠান্ডা আছে। হ্যাঁ, সব পিঠে টিঠে আজকে মিসলিনিয়াস খাবার, একটা ওই জয়নগরের মোয়া, একটা পিঠে, সব দেয়া বন্ধুদের। আর এটা কি পুলি, একটা কি একটা চিতলে পিঠে, চিতল পিঠে না কি পিঠে, একটা দুধ পুলি, এইসব আছে, এইসব মুড়ি দিয়ে বলছে খাবে। আমরা ওরকমই মাল্টিপারপাস খেয়ে নিই। হ্যাঁ ভালো থেকো, সুস্থ। হ্যাঁ, আর তোমাকে বলছে মোজা ওই পরতে, কাপড়ের জুতো। আমি বললাম কাপড়ের জুতো পরে চলতে পারবে না, গোষ্ঠে গোষ্ঠে হাঁটে। ঠিক আছে, হবে না, নিজেই পরতে চাইছে না, আছে জুতো কিন্তু পরবে না। ঠিক আছে, আর এদিকে বসে গেছে, কলা খাবে না, কলা খাবে। আমরাও মাল্টিপারপাস নিয়ে বসে গেছি। ঠিক আছে, এই খেতে এমন মত যে বলছেও না তোমাদের, দেখেছো? একটুখানি বলবে তার সময় নেই না। ও গরমটা ঠান্ডা হয়ে যাবে, গরম করেছে সব পিঠে। চলো, আমি সকালে ছোলা বাদামটা রেখে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে, বিট নুন দিয়ে, এই দিয়ে এইসবের সঙ্গে খাবো। ঠিক আছে, এই যে একটা আলু নিয়ে বসেছে আজকে, চিনি খাচ্ছে। এই চিনির জন্য পা ঠিক হয়ে গেছে, চিনি খাওয়া ছেড়েছে বলে পা টানছে। চিনির জন্য অনেক ভালো, চিনি ছেড়ে আমার অনেক হতে পারে, কিন্তু তোমার পা যেটা টানতো সে চিনি ছেড়ে পা ঠিক হয়ে গেল, এটা হয় না। হ্যাঁ হয়েছে, ভুলভাল বললেই হলো না। আমার ভুলভাল না, আমার ঠিক, আমার বডির জন্য আমারটা ঠিক একদম। আলু আমাকে বলছে ছাড়াও, আজকে তো খিচুড়ি খাওয়ার দিন, খিচুড়ি খেতে। খিচুড়ি না, আমরা বসে বসে করি, কিছুই তো নেই, কিছুই নেই। খিচুড়ি অল্প করব দুপুরে, আর এই আলুর দম করছি রাত্রিরে। লুচি খাবো, নুচি নুচি নুচি, কচুরি। ও কচুরি, কড়াইশুঁটি এনেছি, একদম ভেজা ভেজা মাস্ট কালান্দার। কড়াইশুঁটি গুলো ছাড়িয়ে দিও তুমি খেয়ে। হ্যাঁ, এটা তোমার ডিউটি, কড়াইশুঁটি ছাড়িও, আর অর্ধেক খেয়ে নিও। মিষ্টি আমি খেয়েছি, আমি 5টা খেয়ে নিয়েছি ওখানে। ভালো করেছি। হ্যাঁ, আমাদের বন্ধু না, যাই না, ফ্রিজে গাজর হালুয়াটা রয়েছে, খাওয়াই হচ্ছে না। তো তোমাদের কমেন্ট পড়ে মনে পড়লো, শ্যামলী বেরা তুমি লিখেছো, সত্যি গাজর হালুয়াটা খুব টেস্ট হয়েছে, কিন্তু ওই কালারটা আসেনি, যেহেতু সেদ্ধ হয়েছে। জলটা শুদ্ধ দিয়ে দিলে তাহলে হতো। আমি জলটা অ্যাকচুয়ালি ভুল করেছি, কালারটা আসেনি, আর গ্রেটিংটা বেশি হয়ে গেছে, গদগদে হয়ে গেছে। না গ্রেটিং বেশি হয়নি, আমি খাইনি এখন, রয়েছে। আমি ইনফ্যাক্ট খাইনি। তুমি খাওনি গাজর হালুয়া? মা খাইনি ও গাজর হালুয়া। আচ্ছা, কোথায় কি রেখে কোথায় গেলাম গাজর হালুয়া এবছর? কি বানালাম খেলাম, ভুলে গেল। মেমোরি লস হচ্ছে আমার, এতটা মেমোরি লস না বাবা, সত্যি বলছি, অনেস্টলি বলছি, আমার মনে নেই। দেখো তোমরা, তাহলে আমি কিছু না। এবার ব্যাপার হচ্ছে, মেয়ে তো পাঠিয়ে দিয়েছে, বড় মেয়ে আমাদের গ্রেটার, আর ওইটা দিয়ে এবার করবো, আর একবার করবো আমি। বড় মেয়েকে খাওয়াতে হবে না, আলে ওকে গ্রেটার দিয়ে। চলো, আর সত্যি ভালো হয়েছে, শ্যামলী বেরাকে জানিয়ে দেওয়া। তোমার মনেই নেই, তুমি কি করে বলবে ভালো? আরে তুমি বলে দাও না, একই ব্যাপার। তুমি তো আমার ছায়া, শ্যাডো। আচ্ছা, শ্যাডো বললেই হবে, নয়তো আমি শ্যাডো। ঠিক আছে, নো প্রবলেম। আর শ্যাডো বললে হয়ে গেল, 12টা বেজে গেল সঙ্গে সঙ্গে। আমি শ্যাডো নয়, কোনো ব্যাপার নেই। কালারটা আসেনি, কালার চোখ বন্ধ করে খেলেই হলো, কালো চশমা পরে হয়ে গেল। হ্যাঁ, সাদা সাদা হয়ে গেছে। আর ওই যে বলছে যে দিল্লিতে যেরকম পাওয়া যায়, আমরাও তো দিল্লিতে অনেক বছর ছিলাম, আর ওখানে
কড়াইতে গরম গরম দিল্লিতে হয়, তা ওগুলো ওপরে ঘি টি এক গাদা মারা থাকে, সেই জন্য পাশ দিয়ে গেলেই গন্ধ বেরোয়। ফোন বাজছে। দেখো আজ আলুর দমটা একদম পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে একদম রিচ করে করবো, ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা ঝাল ঝাল রিচ রিচ খাবো। আলুটা ভেজে নিচ্ছি, এগুলো ফোক দিয়ে একটুখানি ফুটো করে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভাজছি। আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করব, পেঁয়াজ কুচি ভেজে নিয়ে মশলাটা কষিয়ে টমেটো দিয়ে দেবো, ব্যাস। চন্দ্রমুখী আলু পেয়েছে কতদিন পরে ছোট। চন্দ্রমুখী আলুর দম এটা করে নিই, তারপর খিচুড়ি করবো। মটর মটর ছেলা কাজ আমার এই ভালো গাছ বসে গেছে, আর ওদিকে টিভি চলছে, উল্টো হয়ে বসেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলাটা ঢেলে দিলাম, মশলাটা কষাবো ভালো করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে, তারপরে আলুগুলো দিয়ে কষাবো। মধ্যে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, মধ্যে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে যখন তেল ছাড়বে তখন আলুটা দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিলাম, 1.5টা টমেটো সব দিয়ে দিলাম। একটু ঢেকে দেবো। এই যে অপারেশন করতে বসেছে, বিট গাজর করবে, আমাকে বিট বেশি করে দিও খিচুড়িতে, যা উঠবে তাই খাবে। বেশি দিলে বেশি পাবো না, এক গাদা দিলে ভালো লাগে, টেস্টটা আমার ভালো লাগে খেতে। টোটাল তেল ছেড়ে দিয়েছে, একটুখানি চিনি দেবো টেস্টের জন্য, সামান্য একটু, ব্যাস। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো দিয়ে দেবো। ব্যাস কষাবো, এতেও তেল তেল আছে, এটা কুচিয়ে ভালো করে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে ঢেকে ঢেকে করে নেব। চলো আসি, জল দিয়ে দিয়েছি, এটা হতে থাক লো ফ্লেমে। কপিটা এখানে ভাপিয়ে নিয়েছি খিচুড়ি, ততক্ষণ আমি খিচুড়ি সবজিগুলো কেটে নিই। চলো রেডি, এবার নামিয়ে নিই আলুর দমটা। তা মর্নিং বন্ধুরা, বাজে হচ্ছে 15টা। আমি একটু আমাদের অ্যাডভোকেট স্যারের কাছে যাচ্ছি, একটু কাজ আছে। অ্যাডভোকেট তো লাগেই সবসময়, জোড়া মন্দির ভিআইপি রোডে থাকেন উনি, মানে ওনার চেম্বার ওখানে, তো একটুখানি ঘুরে আসে, একটু কাজ আছে। যে খিচুড়িটা এই গামলাতে করব, মানে খুব ইচ্ছা করছে যে পিতলের গামলাতে খিচুড়ি করি, তাই এটাতেই করছি। আর বিট দিয়েছি, দেখো কালার, সব কষিয়ে টষিয়ে এখানে গরম জল বসিয়েছি, ওটা ঢেলে দেবো। মশলা সবজিগুলোর মধ্যে সব মশলা কষিয়ে নিয়েছি, কষিয়ে চাল ডালটা দিয়ে, চাল ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো, চাল ডালটা দিয়ে কষিয়ে কপিটা ভেজে আলাদা তুলে নিয়েছিলাম। কপিটা জল ঢালবো তারপর দেব, এখন দিলে নাড়াতে গেলে না কপিগুলো ভেঙে যাবে, তাই জন্য এখন দিইনি। আর কপিটার আলুটা ভেজে নিয়েছিলাম সরষের তেল দিয়ে, কিন্তু এটা ঘিয়ের মধ্যে ফোড়ন টোড়ন দিয়ে মশলা টশলা দিয়ে কষিয়ে, মানে সবজিগুলো ভেজে মশলা দিয়ে কষিয়ে তারপর করেছি। একটু চিনি দিয়ে দিয়েছি, নুন হলুদ সব দিয়ে দিয়েছি। চলো জলটা ফুটে উঠলে দিয়ে দেবো। আর কি অন্ধকার আজকে, আবার কুয়াশা হয়ে গেল না মেঘলা হয়ে গেল বুঝতে পারছি না, কিন্তু খুব অন্ধকার অন্ধকার হয়ে গেছে, সব বন্ধ, কেন খুব হাওয়া আসছে। আরতি সকাল সকাল কাজ করে চলে গেল, বললো বৌদি ঠান্ডাতে হাত পা জমে যাচ্ছে, তাড়াতাড়ি কাজ করে আমি চলে যাবো। ঠিক আছে, বিকেলে তো আসবে, কিন্তু তো মুছে দিয়ে চলে গেল, দরজা সব বন্ধ করে দিয়েছি। আমি এদিকটা রান্না করছি, তো বলে এখানটা একটু গরম রয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা কম লাগছে। যাই হোক, সব করে নিই ফটাফট। এখন বাজে 12টা 5।
তো চলো করে নিয়ে তারপর বৃহস্পতিবারে পুজো আছে। আগে আমি বৃহস্পতিবারটা সকালে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাবান্না করতাম, কিন্তু এখন সেটা হয় না। সকালে স্নান করে পুজো দিয়ে দেরি হয়ে যায়। আগে কি অফিস চলে যেত সকালে, তো ওর খাবার ওকে করে দিয়ে রান্না করে দিয়ে অর্ধেক রান্না আমার সকালে ভোরবেলায় অন্ধকার থাকতেই হয়ে যেত। ওর খাবার করে দিয়ে ওকে পাঠিয়ে দিতাম, আর তারপরে আমাদের অর্ধেক রান্না হয়ে থাকতো, অর্ধেক রান্না আবার পরে একটু কিছু স্নান করে নিতাম। কিন্তু এই স্নান করে আর রান্না করতে ইচ্ছা করে না আমার। সেই কারণে এখন যেহেতু বাড়িতেই রয়েছে আর সকাল সকাল ব্রেকফাস্টও দিতে হবে, সেই কারণে এখন আর বৃহস্পতিবার সকালে স্নান করে পুজো দিই না। আগে প্রত্যেক দিন আমার নিয়ম ছিল সকালে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। চলো মোটামুটি হয়ে এলো কাজ। খিচুড়িটা বসিয়ে দিয়ে ভেবেছিলাম মটরশুঁটির পুরটা বানিয়ে রাখবো, হবে না, থাক বিকেলেই বানাবো। কি সুন্দর মালাটা দেখো, একদম চন্দ্রমল্লিকা, লাল গাঁদা, রক্ত গাঁদা, সুন্দর। বাবাজিকে পরাচ্ছি। হ্যাঁ, অপূর্ব মালাটা, বড় অনেক। হ্যাঁ ঠিক আছে, ফুলই ফুল এখন চারিদিকে। হ্যাঁ, প্রচুর ফুল এখন, ফুলের ছড়াছড়ি। মালাটা খুব সুন্দর, আর ফেলতে ইচ্ছা করে না ফুলগুলো, মনে হয় রেখে দিই পুরোনো গুলো। সত্যি তাই। যুগল চরণ নারায়ণ নারায়ণের চরণ যুগলে পড়ি আমি যেন পাই দিব্যকার অধম সমালয় যে মহিচনাথ শিরে সে মোর ঘরে হয়ে অধিষ্ঠান। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। 2:20 বাজে আজকে। সমুদ্র পুজো হয়ে গেল, আমারও পুজো হয়ে গেল, তা আমার অ্যাডভোকেটের কাজও হয়ে গেল, এসে গেছিলাম, মানে চলে এসেছিলাম। আর অনেক বন্ধুরা লিখেছে যে আমরা একদম পিওর ন্যাচারাল দেখাই। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম চ্যানেলে কভার করে দেখাতে চায় সুসা, তা সেটাও লোক পছন্দ করে, হ্যাঁ না? যদি আমাদের যা লাইফ চলছে সেটাই তোমাদেরও লাইফ চলছে, তা অনেকের ভাল লাগবে না একই রকম হলে। কিন্তু আমি আমরা বিলিভ করি যে আমরা একদম পিওর ন্যাচারাল দেখাবো, যেটা আমাদের লাইফ চলছে, যেটা আমাদের সঙ্গে হচ্ছে, যেটা আমাদের ফিলিংস, সেই অনুভূতিটাই তোমাদের দেবো। আর এটা ক্যাপচার করে রাখা, আর কিছু না। অনেক বছর পরে যখন অনেক বয়স হয়ে যাবে, সৌমি নিজের বাচ্চাদেরকেও দেখাবে এই যে দাদু দিদা এরা এরকম ছিল। তা ন্যাচারাল টাকাটাই ভালো, যেটা জীবন ভোর আমরা চালাতে পারবো, যে স্টাইলটা। সেই জন্য থ্যাংক ইউ সো মাচ যে অনেকে লাইক করছো আমাদের ন্যাচারালিটি ইন দ্য সেন্স যেটা হয় সেটাই, এটাকে ন্যাচারাল বলো বা কিছু বলো, যা ইচ্ছে বলো, আমরা একদম পিওরলি যে লাইফে হচ্ছে সেটাই দেখাচ্ছি। কোনো রকমের মিক্সিং নেই, কোনো রকমের জল মেশানো নেই, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্যে। এখন সামন্তের কাছে যাই, সামন্তে কী করছে দেখি, ঠিক আছে? এই যে পুজো টুজো করে এই যে শুরু করেছে। হ্যাঁ, তো গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি। বাবা অনেক বড় বেগুনি তো, চ্যাঙ্গো সাইজ। হ্যাঁ, মানে চওড়া হয়ে গেছে বেগুনটাই, এমন চওড়া। বেগুন চওড়া কোথায়, বেগুন তো গোল। বেগুনটাই চওড়া, ও চওড়া বেগুন এনেছে, মানে কেটেছি তো চওড়া হয়ে গেছে। এগুলোকে খালি বেগুন বলে, খালি রেসলার বেগুন। দেখা যায় বড় বড় বেগুনি। তো বিয়ে বাড়ি হচ্ছে বেগুনি ভাজা, বিয়ে বাড়ির সাইজের, একদম ধোঁয়া উঠছে, গরম গরম খিচুড়ি, ঠিক আছে ভাজা। হ্যাঁ, তোমরাও গরম গরম খাও খিচুড়ি ভাত সব। কোন জায়গায় খুব বৃষ্টি হচ্ছে দেখা, ও বর্ধমানে। ঠিক আছে, তোমরা খাও, ভালো থেকো, সুস্থ থেকো। সন্ধ্যাবেলা কথা বলো। জয়। এই চলো গরম গরম হান্ডি রেডি খেয়ে নিয়ে, অনেকটাই আছে, একটু বেশি করেই বানিয়েছি। ভাত খিচুড়ি বাসিও ভালো লাগে, থাকবে, হ্যাঁ অসুবিধা নেই। চলো খেয়ে নি। চলো 3টে বাজে, খাওয়া হয়ে গেল, লাগছে এবার ঠান্ডা। আর এমন অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে যেন এখন 6টা, প্রায় 5:30 6টা বাজে। চলো এবার একটু রেস্ট করব, তারপরে আবার বিকেলে শুরু কাজ। সকালবেলা ভেবেছিলাম
মটরশুঁটির পুরটা রাতেই বানাবো, কিন্তু বানিয়ে রেখে দিয়েছি। দেখো বানিয়ে রেখে দিয়েছি পুরটা, রাতে ময়দা মাখবো আর কচুরি করবো, হ্যাঁ না। আলুর দম তো আছেই। যা ঠান্ডা। তুমি লেবু খেলে না তো? লেবু, কমলা লেবু খাবে বললে আজকে। আমি ছিলাম, আমি অ্যাডভোকেটের সঙ্গে গল্প করছিলাম বসে। কতক্ষণ গল্প করেছো? আমি এসেই লেবু খাবো, তারপরে এইসব খাবো, আমার খিচুড়ি পেটে কেটে যাবে না? খিচুড়ি কেটে যাবে? কেটে যায় সব জিনিস। আচ্ছা, এই অরেঞ্জ খেলে কেটে যায়? কে বলেছে তোমাকে? কোন ডিকশনারিতে আছে? বাবা, ও তো অরেঞ্জ, এমনি লেবুর বড় দিদি হচ্ছে অরেঞ্জ, বুঝেছো? বড় দিদি, তো ও তো খেলে কাটবে। তুমি উৎপত্তিটা তুমি করলে যে খেলে খিচুড়ি কেটে যাবে, অরেঞ্জ খেলে পেটে সাইট্রিক অ্যাসিড খেলে কেটে যায়, দুধ কেটে যায়, খিচুড়ি কাটবে কিনা জানি না, কাটতেও পারে। যাই হোক, চলো এখন কম্বলের ভেতরে ঢুকতে হবে। বাপরে বাপ, ঠান্ডা লাগছে খেয়ে। তোমার লাগছে না ঠান্ডা? তুমি পাতলা গেঞ্জি পরে আছো। আমি একটু ঢুকছি এক্ষুনি। গুড ইভিনিং, এখন বাজে 6:45। চা বসিয়ে দিলাম। উঠেছি তো 5টার, উঠে পড়েছি। আর উঠে কি ঠান্ডা, সকাল বিকাল তোমাদের ঠান্ডাই বলছি, কিছু করার নেই। ঠান্ডা পড়েছে, ঠান্ডা বলতেই হবে। যাই হোক, এখন গরম গরম চা খাবো। আর মন্দিরে যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু বৃষ্টি হচ্ছে। এক তো ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, আর বাইকে যাওয়া যাবে না আর ঠান্ডার মধ্যে। আর হেঁটে গেলে ছাতা নিয়ে যাওয়া যায়, গেলে তো ভালোই হতো, কিন্তু প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে একটা, সেই কারণে আজকে গেলাম না। ঘরেই আরতি চালিয়ে বাবাজি স্মরণ করে নেব। তো যতটা পারা যায় ঠান্ডার মধ্যে না বেরানো। যাই হোক, দুপুরে খিচুড়ি খেয়েছি না, পেটটা বেশ ভরাই রয়েছে। তো চা করি, চা খাবো। সন্ধে দেয়া হয়ে গেল। ভীষণ আজকে আবার সব ঘরের মধ্যে জামা কাপড় মেলে দিলাম। গামছাও তো শুকায়নি, কিচ্ছু শুকায়নি। দেখো, দড়ি টাঙিয়ে আবার সব মেলে দিলাম। আর যাবে না তো তাহলে মন্দিরে? আছে না, মন্দির যাবো না, ঠান্ডার মধ্যে মুশকিল। ওখানে খালি পায়ে দাঁড়াতে হয়, হ্যাঁ, বাইরে খুব অসুবিধা হয়। ওখানটা বেশি কাভার নেই না বাইরেটা, তাই জন্য। হ্যাঁ, আজকে ঠাকুরের গান লাগিয়ে দেবো, হয়ে যাবে, ঘরেই করে দেবো। বাবাজি তো সবসময় মনেই আছে। চলো চলো, চা হয়ে গেছে, আদা দিয়ে চা করেছি। কিছু তো খাবে না বলছে, জানি না খাবে কিনা জিজ্ঞাসা করি। আমি তো একটু বিস্কুট খাবো। তুমি কি খাবে? কিছু হবে না, আমি একটু বিস্কুট খাবো। মারি বিস্কুট নিয়ে আসি। मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं अगर तुम कहो। এই ছেঁড়াটা ছেঁড়াই রয়েছে, সেলাইও হলো না। তুমি দাওনি, ধুয়ে নিলাম, কেচে দিলাম, তাও এরকম ছেঁড়াই রয়েছে। তো তুমি আবার এটাই পরেছো, তাকে না দিলে সেলাই হবে ভালো লাগে ডিজাইন। হ্যাঁ, ঠিক আছে। একটু হাওয়াও ঢুকছে, ভেন্টিলেশন হচ্ছে। কি অবস্থা। বন্ধুরা লিখেছে না, কেন তোমরা জানলা বন্ধ করে? আমাদের খুব সাফোকেশন হয় জানলা বন্ধ করলে, একটু খোলা রাখি, তাই প্যান্টেও একটা জানলা রয়েছে, এই যে। চলো চলো, সারাদিন আজকে খাওয়ার প্রস্তুতি করতে করতেই চলে গেল। ঠিক আছে, সকালে খিচুড়ি, এখন কচুরি। মানে আমাদের সরস্বতী পুজোয় গ্রুপে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে মানে ফ্ল্যাটে, তাতে দেয়া হয়েছে যে সরস্বতী পুজো দিনকে দুপুরবেলা খিচুড়ি খাওয়ানো হবে আর রাত্রিবেলায় কচুরি খাওয়ানো হবে। তো যাই হোক, চাঁদা পাদা হ্যান ত্যান সব দিয়েছে, তাই আমি ভাবছি আজকে সেইটাই হলো আমার, দুপুরে খিচুড়ি আর রাতে কচুরি। আর সেম আলুর দম কচুরি হবে, আর সেম খিচুড়ি। আমার বাঁধাকপি আছে, আমি বাঁধাকপি আর করিনি, যাই হোক বেগুনি। তো চাইলো এই যে ময়দাটা মাখছি, ময়দার মধ্যে নুন, চিনি, একটু সামান্য একটু চিনি আর তেল দেবো অবশ্যই, দিয়ে মাখবো। আর
তোমাদের পুরটা রেসিপিটা দিইনি, কেন সকালে লাস্টে তাড়াহুড়োর মধ্যে করেছি। পুরটা কিছুই না, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, একটু সামান্য আদা, অল্প একটুখানি আদা আর লবণ দিয়ে মিক্সিতে পিষে নিয়েছি। তারপরে 4-5 চামচ টিস্পুন আর কি তেল দিয়ে, সরষের তেল দিয়ে, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে মটরশুঁটিটাকে ফ্রাই করে ডো বানিয়ে নিয়েছি। এরকম কিছুই না, আর কিছুই না, বেশি কিছু দিতে না। হ্যাঁ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, সামান্য একটু জিরে পাউডার দিয়েছি, আর সামান্য একটু জিরে মানে ভাজা জিরে, সামান্য ভাজা জিরের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইসব দিয়ে আর একটু গরম মশলা, সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে ব্যাস মাখা মাখা হয়ে গেছে। যখন একদম কড়াইয়ের থেকে ছেড়ে গেছে তখন ওটা বানিয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম যে দেখাবো, তোমরা কেন অনেকেই হয়তো জিজ্ঞাসা বলবে তোমরা যে মটরশুঁটি পুরের রেসিপিটা দিও, সেই কারণে আমি ভাবলামও দেখাবো, কিন্তু কথায় কথায় ভুলে গেছি। কি চিন্তা করতে করতে ফটাফট করে নিয়েছি, ভুলে গেছি। ঠিক আছে, এখন তো ঠান্ডাটা আছে, আবার একদিন বানাবো, আজকেই শেষ না, সেদিনকে আবার তোমাদেরকে শেয়ার করে দেবো। ঠিক আছে, তো চলো ময়দাটা মাখি এখন, তারপরে সব রেডি করে রেখে দেবো, গরম গরম ভাজবো আর খাবো। বসে গেলাম পুর ভরতে। এই যে ময়দাটা খুব সফট মেখেছি, আবার মানে পাতলা না, একটু টাইট হবে, বেশ শুকনো। এই যে পুর ভরে এখন গরম গরম ভাজবো, আর একবারে সব পুর ভরে নিই, তারপরে ভেজে খাবো। চলো, এখন বাজে 9:25। আলুর দম গরম হচ্ছে, প্রথম কচুরি ঢুকলো, তেলের মধ্যে ডাইভ মেরেছে। এখন ফুটবল খেলা হচ্ছে, কমেন্ট্রি দিয়ে আর কি করবো। চলো, প্রথম কচুরি উঠে গেল, পৌঁছে গেল ডেস্টিনেশনে। গরম গরম লাল লাল খাস্তা কচুরি। সেকেন্ড কচুরি ডাইভ মেরেছে, ফুলছে, হলো না, ফুললো না। এখন ওর কোচ মারবে হাতুড়ি। এই যে গরম তেলের ভেতর ফুলবে, এরম ভাবে লাইফ ফোলে। যেরকম কষ্ট করে 25 বছর 30 বছরের ছেলেরা এরকম ফুলকো কচুরির মতো কত কষ্ট করে জবের জন্য, বিজনেসের জন্য, তারপর লাস্টে ফুলে ফেপে ওঠে, আর ততদিনে বয়স হয়ে যায় 40-45। কিসব শুনে টুনে এখন কিসব লেকচার দিচ্ছে, কিসব শুনলো, বয়স হয়ে গেলে কি হবে না হবে। না, একটা খুব সুন্দর আর্টিকেল শুনলাম, মিডল এজ ক্রাইসিস। 40 থেকে 65 মধ্যে যাদের হয়, ফালতু লেকচার দিচ্ছে। লেকচার দিচ্ছেন, ওটা শুনেছি বলে ওটা মাথায় রয়েছে। মিডল এজ ক্রাইসিসটাকে কি করে ওভারকাম করবে, সবকিছু খালি মনে হয়। এই যে কত ফর্সা ছোটবেলায় থাকে বাচ্চারা, আর তারপর এই সোসাইটির জন্যে এই প্রোগ্রেস করতে করতে সেই রকম লালচে হয়ে যায়, তেলে ডুবে একদম ব্যান্ড বেজে যায়, লাল হয়ে যায়, আর তারপর হয়েছে এই যে লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে, হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে, এরপরে ওই যে পড়ে থাকবে এখন রিটায়ার লোকেদের সঙ্গে, পেটে যাবে কারুর। চলো, অনেক লেকচার হয়েছে, আর গরম গরম এখন আলুর দম আর ভাজবো। আমি 2-1টা ভেজে দিই, তারপর তুমি ভাজো। এখানে দাঁড়িয়ে ভাজতে খুব ভালো লাগে, গরম গরম হিট আসছে। হ্যাঁ, গরমকালে। আজকে এখানে শেষ করি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব না, একটু পরে মাকে খাইয়ে তারপরে শেষ করো, একটু পরে। এসে গেল গরম গরম কড়াইশুঁটি কচুরি, আলুর দম গরম গরম। হ্যাঁ, একটু ঝাল ঝাল। ঠিক আছে, আমাকে একটুখানি গুড় দিবি। হ্যাঁ, গুড় তো দেবো, গুড় দেবো, ভুলে গেছি, গুড় দেবো, পাটালি দেবো, যাই পাটালিটাই দিচ্ছি। ঠিক আছে, তোমরাও খাওয়া দাওয়া করো, ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, এগুলো হয়ে গেছে, করছে।
আমি আমি আর করলাম না, কেন এডিটিংয়ে লেগে গেছিলাম একটুখানি। সকালে কাজটা একটুখানি, পুরোটা হয়নি, অল্প একটু এগিয়ে দিলাম, মাকে দিয়ে দিলাম, খাইয়ে দিয়েছে মাকে। ব্লগটা শেষ করে দিই। হ্যাঁ, ব্লগটা এখানেই শেষ করি তাহলে আজকে। দেখো কি সুন্দর খোলা হয়েছে, একদম মস্ত, একদম। চলো চলো আজকে এখানে শেষ করি। সবাই খুব আনন্দে থেকো, সবাই খুব ভালো থেকো। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম। বাবাজি সবাইকে ভালো রেখো। এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় হিন্দ। আলুর দমটা খুব ক্লাসিক হয়েছে, আলুর দমটা ক্লাসিক হয়েছে। আমি এইসব পুরো এরকম ছিলাম, কিন্তু আলুর দমটা একটু ঝাল ঝাল হয়েছে বলে আস্তে আস্তে খুলে নিলাম। মাও খেয়েছে ওখানে, খুব ভালো লাগছে। হালকা ঝাল আর আলুটা খুব সুন্দর, আর তরকারি তো বানাই ভালো, সব কিছু সুপার খেতে। তোমরাও বানাও, তোমরাও খাও। আর যদি শ্রাবন্তীর হাতে খেতে হয়, শ্রাবন্তীকে বলে দিও। সেই হ্যাঁ, একদম। শীতকাল থাকতে থাকতে কিন্তু আজকে কচুরি মনে হচ্ছে 2-3টেতে হবে না, মনে হচ্ছে খেয়েই যাই। আমি তো 5-6টা খেয়েই নিয়েছি, আর জানি না কত চলবে। মা তো 3টে লিমিটেড, 3টেই খেয়েছে। মানে প্রথমে 3টে নিলাম, হলো না, তারপরে আবার একটা নিলাম, সেটা শেষ হয়ে গেছে, মনে হচ্ছে আর একটা খাই, দেখা যাক। আর সুদূরতে বলে রোজ এসে খাবে, সুদূরতে তো খায় না। হ্যাঁ, যাই হোক, সবাই ভালো থেকো, শেষ করলাম।